প্রতিদিন আমরা এমন এক অদৃশ্য শক্তির মুখোমুখি হই যা আমাদের জীবনকে নীরবে প্রভাবিত করে চলেছে। আমরা হয়তো এর উপস্থিতি সম্পর্কে সচেতন, কিন্তু এর গভীর প্রভাব সম্পর্কে উদাসীন। আমরা কথা বলছি শব্দ দূষণ নিয়ে। এটি শুধু একটি বিরক্তিকর উপদ্রব নয়, এটি আমাদের স্বাস্থ্যের জন্য একটি উপেক্ষিত বিপদ। শহর থেকে গ্রাম পর্যন্ত, অফিস থেকে বাড়ি পর্যন্ত শব্দ দূষণ আজ সর্বত্র। গাড়ির হর্ন, বিমানের গর্জন, নির্মাণ কাজের আওয়াজ, এমনকি উচ্চস্বরে বাজানো গান, এই সব কিছুই আমাদের চারপাশের পরিবেশকে প্রতিনিয়ত কোলাহলপূর্ণ করে তুলছে। কিন্তু এই শব্দগুলি আমাদের কানে পৌঁছানোর চেয়েও বেশি কিছু করে। প্রথমেই আসে ঘুমের সমস্যা। একটানা শব্দের মধ্যে থাকলে আমাদের ঘুমের চক্র ব্যাহত হয়। এর ফলে ইনসোমনিয়া, অস্থির ঘুম এবং ঘুমের গুণগত মান হ্রাস পায়। অপর্যাপ্ত ঘুম আমাদের দৈনন্দিন কাজকর্মে নেতিবাচক প্রভাব ফেলে, মনোযোগের অভাব হয় এবং মেজাজ খিটখিটে করে তোলে। শব্দদূষণ আমাদের স্ট্রেস হরমোন যেমন কর্টিসলের মাত্রা বাড়িয়ে দেয়। এই স্ট্রেস হরমোনগুলি দীর্ঘমেয়াদে আমাদের হৃৎপিণ্ডের ওপর চাপ সৃষ্টি করে। গবেষণায় দেখা গেছে, যারা প্রতিনিয়ত উচ্চ শব্দদূষণের শিকার হন তাদের উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি অনেক বেশি, এমনকি স্ট্রোকের ঝুঁকিও বাড়ে। সরাসরি ক্ষতিগুলির মধ্যে অন্যতম হল শ্রবণ শক্তির হ্রাস। উচ্চ ডেসিবলের শব্দ কানের ভেতরে সংবেদনশীল কোষগুলিকে ক্ষতিগ্রস্ত করে, যা স্থায়ী শ্রবণ শক্তি হারানোর কারণ হতে পারে। বিশেষ করে কারখানার শ্রমিক, বিমানবন্দর এলাকার বাসিন্দা এবং যারা হেডফোনে উচ্চস্বরে গান শোনেন তারা এই ঝুঁকির মধ্যে থাকেন। শিশুদের ক্ষেত্রে শব্দদূষণ তাদের শেখার ক্ষমতা, মনোযোগ এবং ভাষা বিকাশে বাধা সৃষ্টি করে। কিন্তু শুধু শারীরিক ক্ষতিই নয়, মানসিক স্বাস্থ্যেও এর গভীর প্রভাব আছে। একটানা শব্দদূষণ উদ্বেগ, হতাশা এবং বিরক্তির জন্ম দিতে পারে। এটি আমাদের শান্তিতে কাজ করতে বা বিশ্রাম নিতে বাধা দেয়, যার ফলে মানসিক চাপ বাড়ে এবং জীবনযাত্রার মান কমে যায়। তাহলে এই অদৃশ্য বিপদ থেকে বাঁচার উপায় কি? প্রথমেই আমাদের সচেতন হতে হবে। ব্যক্তিগত পর্যায়ে আমরা কিছু পদক্ষেপ নিতে পারি। উচ্চস্বরে গান বা টিভি না চালানো, হেডফোনে ব্যবহার সীমিত করা এবং ভলিউম কম রাখা, বাড়িতে গাছ লাগানো যা কিছুটা শব্দ শোষণ করতে পারে, শব্দ নিরোধক জানলা বা দরজা ব্যবহার করা। সামাজিকভাবেও আমাদের এই বিষয়ে কাজ করতে হবে। সরকার এবং স্থানীয় প্রশাসনকে শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর নিয়ম প্রয়োগ করতে হবে। ইন্ডাস্ট্রিয়াল অঞ্চল থেকে আবাসিক এলাকা আলাদা করা, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নতি এবং নীরব অঞ্চল যেমন হাসপাতাল, স্কুল এর আশেপাশে শব্দ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা অবশ্যই অপরিহার্য। জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থার প্রসারে জোর দিতে হবে। শব্দদূষণ হয়তো চোখে দেখা যায় না, কিন্তু এর ক্ষতি অনস্বীকার্য। আসুন এই নীরব বিপদ সম্পর্কে সচেতন হই এবং একটি শান্ত, স্বাস্থ্যকর জীবনের জন্য একসাথে কাজ করি, কারণ আমাদের নীরবতাই আমাদের সুস্থ জীবন লুকিয়ে আছে।